ফেরেশতারা রে আমার এই বান্দার কবরে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক, জান্নাতের পরশ, জান্নাতের পরশের কাপড় তার কবরের মধ্যে বিছাইয়া দে। আরো আস্তে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এত সুন্দর পরীক্ষা পাশ করলো, এ লোকটা কাফনের কাপড় পরে থাকবে। আমি আল্লাহর কাছে এটা নজর করলে কেমন লাগে? আমার কাছে শরম লাগে। ও ফেরেশতারা, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক আনিয়া তার গায়ে লাগাইয়া দে। আর কি করবা? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার কবর থেকে জান্নাত, কবর থেকে জান্নাত, জান্নাত থেকে কবর পর্যন্ত দরজা খুলিয়ে দাও, দরজা খুলিয়ে দাও। অর্থাৎ তার কবরটা জান্নাত বানায়া দাও। জান্নাতের সাথে কবরের দরজা যখন খুলে যাবে, কবরটাই জান্নাত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তার কবরে জান্নাতের নিয়ামত, হাওয়া, বাতাস, ঘ্রাণ, নাজ, নিয়ামত যত আছে এই কবরে থাকিয়া কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে পারবে। আরেকটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। যারা ওলিয়া আল্লাহ, আজ তারা কবরের মধ্যে হক্কানি ওলি আল্লাহ যারা, বুজুর্গ যারা, তারা কবরের মধ্যে যায়া তাদের কবর জান্নাতের বাগান। আর ওই জান্নাতের হাওয়া, জান্নাতের নিয়ামত, জান্নাতের পোশাক, জান্নাতের পরশ তাদের কবরের মধ্যে আছে। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সেই মানের মানুষ, সেই মানের ওলি, সেই মানের ইমানদার হইয়া আমরা কি কবরে যেতে চাই না? জোরে বলেন চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখাতে পারি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন। চিল্লিয়ে বলেন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। হাদিস শেষ হয় না, আরো আছে সামনে। এবার ফেরেশতারা বলবেন নাম, তুমি ঘুমাও, তুমি কবরে ঘুমাও। আজ খুদা কাহি মে তু কে আদব, আজ খুদা কাহি মে তু কে আদব, বেআদবে মাহরুমে গশত আজ ফজল রব। দুনিয়ার সবাই আল্লাহর রহমত পায়, ক্ষমা পায়, কিন্তু আদব যার নাই সে কখনো ক্ষমা পায় না, সে কখনো আল্লাহর রহমত প্রাপ্ত হয় না। ফেরেশতারা বলবেন নাম, তুমি ঘুমাও, তুমি কি ওই দিন পর্যন্ত কবরে ঘুমাইবা যেদিন আল্লাহ পাক তোমাকে ডাক দিবে, সেদিন তুমি ঘুম থেকে জাগবা। এর আগে জাগতে পারবা না, কেউ জাগাইতে পারবে না। এই জন্য কারো কবরটা হবে আসর থেকে মাগরিব পর্যন্ত, কারো কবরটা হবে অনুভব করবে 1 ঘন্টা, কারো কবর অনুভব করবে কয়েক সেকেন্ড। আর কারো কবরের জিন্দেগি শেষ হবে না, শেষ হবে না অনন্তকাল। যেই তার বাতের বেড়া ঘুম আসে না, তারপরে মেজাজ কড়া, বায়ু ছড়া, এই লোকটা রাত্রে ঘুম আসে না, রাত শেষ হয় না। আর যেতে ঘুম যায়, ফজরের আজানের টাইম হয়ে গেছে, এটার খবরও নাই। এটার কোন ফাঁকে রাত চলে গেছে, কতটুকু টাইম গেছে তার টেরও পাওয়া যায়। কি ভাই কথা ঠিক কি না? টেরও পায়। ঠিক কবরের জিন্দেগিটা এমন, সেই জিন্দেগি তৈয়ার আপনি কবর জায়া করবেন না। সেই জিন্দেগি তৈয়ার করতে হলে আমাকে আপনাকে এই দুনিয়াতেই করতে হবে। এই কথা ঠিক না? এখানেই সেই জিন্দেগি তৈয়ার করতে হবে। এটা তামসা করার জন্য না, খাবেন আর রংবাজি করবেন এই জন্য এই জিন্দেগি না। এই জিন্দেগি আল্লাহকে পাওয়ার জন্য, এই জিন্দেগি রাসূলের তরিকায় চলার জন্য, এই জিন্দেগি ওলি আল্লাহ হওয়ার জন্য, এই জিন্দেগি রাসূলের প্রেম প্রীতি অর্জনের জন্য, এই জিন্দেগি হলো তাকওয়ার জন্য। বলবে আমি ঘুমাবো না, কয় কেন? আরজিউ ইলা আহলি, আমি আমার
মা বাপ ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র আমার আহাল সব রেখে আসছি রে। আমি আমার সন্তানের কাছে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ কইয়া না, আরো আস্তে কর। আমি আমার আহালের কাছে ফিরে যেতে চাই। তো কেন যাইবা? কাফা উখবিরহুম, আমি তাদের কাছে যাইয়া আমি যে দুনিয়ার জীবনটা মাস্তানি করি না, রংবাজি করি না, সিটারি করি না, হারাম পথে যাই না, মিথ্যা বলি না, ধোঁকাবাজি করি না, আল্লাহর আইনের খেলাফ চলি না, আমি রাসূলের তরিকার বিরুদ্ধে যাই না, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আসছি, আমি যে ওলি আল্লাহ হইয়া কবরে আসছি, যার কারণে আজ আমি কবরের পরীক্ষায় পাশ করলাম, প্রশ্নের জবাব দিতে পারলাম, আমার কবরে ফরশের জান্নাতের পরশ পাইলাম, জান্নাতের পোশাক পাইলাম, আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন। এই সুসংবাদটা আমি আমার ছেলে মেয়েকে, আমি আমার মা বাবাকে, আমি আমার স্ত্রী, আমি আমার প্রতিবেশী, আমি আমার বন্ধু বান্ধবের যায় একটু হেঁটে হেঁটে জানিয়ে দিয়ে আসি, এই সুসংবাদটা জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো ওলি আল্লাহ হইয়া, তারা যেন আমার মতো ইমানদার হইয়া, তারা যেন আমার মতো রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে কবরে আসতে পারে। এই সুসংবাদটা তাদের কাছে জানিয়ে দিব। এই জন্য আমাকে আবার দুনিয়াতে যেতে যাও, যেতে দাও। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ আসতে পারছে? জোরে বলেন, আসতে পারছে?